হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করছি ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে, তাও আবার পোকে মাত্র 400 টাকায়। ঝকঝকে তকতকে মার্সিডিজ লোগোধারী হিনো চেসিসের উপর তৈরি হওয়া এসআই ট্রাভেলসের ব্যানারে চলা এই বাসটিতে। বাসটি ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসলেও আমি উঠেছিলাম চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে। চন্দ্রা থেকে মাত্র 400 টাকায় পোকে এই বাসটিতে ওঠার পর এত পরিমাণ বাজে একটা অভিজ্ঞতার শিকার হব এটা আমি ভাবতেও পারিনি। অসুবিধার কথা পরে বলি, এবার একটা সুবিধার কথা বলি। ঢাকা থেকে আপনারা যারা নওগাঁ যান তাদের কাউন্টার থেকে টিকিট কাটলে 680 টাকা নেবে, বাট পোকে আপনি যদি যান সেক্ষেত্রে আপনি 400 টাকা 500 টাকার মধ্যে আপনি নওগাঁ সেফলি পৌঁছাইতে পারবেন। এই রোডে প্রত্যেকটা বাসই আপনাকে পোকে নেবে, যদিও বিষয়টা লিগেল না, বাট বাস যদি আপনাকে আমাকে নেয় তাহলে প্রবলেম কোথায়? 680 টাকার জায়গায় 500 টাকায় আমরা সুন্দরভাবে একটা জার্নি দিতে পারতেছি। বাসটি চন্দ্রা থেকে যখন ছাড়ে তখন অলমোস্ট প্রায় 2টা বাজে। সামনের তাকওয়ার ছেলের অবস্থাটা দেখেন, আপনারা নিজ চোখেই দেখেন, সমস্যা নাই। মানে যখন ওরা ওভারটেক করতে যায় ও তখন ড্রাইভারে বলতেছে যে ওই বেটা তুই কি লেগে আমার ওভারটেক করবি, আমি এলাকার এই রাস্তার ডন, আমি শুধু আমার না ও আরেক বাসের লগে জারি চাপড়ি দিছে। যাই হোক, এখন আপনাদের অসুবিধার কথাটা বলি। আমাদের বাসের যে ড্রাইভারটা ছিল উনি আসলে এই বাসের হেল্পার, আর যে হেল্পারটা ছিল উনি হচ্ছে এই বাসের ড্রাইভার। তো আমাদের ড্রাইভারটা কি করতেছিল, ঠিকভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করতে পারতেছিল না, গিয়ার বক্স কন্ট্রোল করতে পারতেছিল না, এক্সিলেটর বারবার ছেড়ে দিচ্ছিল, গাড়ির স্টার্ট বন্ধ করে ফেলতেছিল, এমনকি লুকিং গ্লাসটা ঠিকভাবে ইউজ করতেছিল না। তো এই নিয়ে ড্রাইভার আর হেল্পারের মাঝে অনেক কথা কাটাকাটি হয় বা বোঝাপড়া ঠিক ছিল না দেখে তর্ক বিতর্ক করে। আমি যেহেতু সামনে বসছিলাম ফুল বিষয়টাই খেয়াল করছি। সামনে দেখেন হানিফের আব্বা যাচ্ছে, মানে হানিফ আল্ট্রা প্রো ম্যাক্স, বাট কিছুক্ষণ পরেই দেখি হানিফের আব্বা না, সোজা হানিফি আমাদের লুকিং গ্লাসে থোড়া থোড়া উকি দিচ্ছিল। তো আমি ড্রাইভারকে বলতেছিলাম যে হানিফরে বেরোইতে দিয়েন না, বাট করার কিছু নাই। হানিফ তো হানিফি, হানিফ ইজ ব্র্যান্ড। বাংলাদেশের পরিবহনের সম্রাট হচ্ছে হানিফ, ওরে ধরে রাখার মতো অ্যাবিলিটি কোনো ব্যানারের নাই। যে ব্যানারই হোক হানিফ ওভারটেক করেই যাবে। কালিয়াকৈর টাঙ্গাইল এলাকা ওভারটেক করে চলে আসলাম যমুনা সেতুতে। টোল দেওয়ার পর্ব শেষ করে উঠে যাব ডিরেক্ট যমুনা সেতুতে। টোল দেওয়া শেষ করে যমুনা সেতুর দিকে এগিয়ে চলেছি। যমুনা সেতুর এই ভিউটা কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে বর্ষাকালে চারিদিকে যখন পানি থই থই থাকে এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যায়। যমুনা সেতু নিয়ে বলার মতো আসলে কিছু নেই, উত্তরবঙ্গের মানুষের আবেগের জায়গা, স্মৃতিচারক একটা জায়গা। এই জায়গায় আসলে উত্তরবঙ্গের মানুষের স্মৃতি, বহু স্মৃতি আছে। 2014 থেকে 2019-20 সালের দিকেও যদি দেখেন, যখন লেন কম ছিল, 4 লেন 6 লেন ছিল, তখন বেশিরভাগ সময় জ্যাম লাগতো। বিশেষ করে ঈদের মধ্যে যখন উত্তরবঙ্গের মানুষ বাড়িমুখী হইতো, বাড়িতে ফেরার জন্য বের হইতো, তখন কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম লাগতো। বিশেষ করে এই যমুনা সেতুতে টোল দেওয়ার জন্য, টোল টোল যখন আদায় করা হইতো তখন প্রচুর পরিমাণ লাইন, প্রচুর পরিমাণ জ্যাম, এমনও গেছে যে 4-5 ঘন্টা এই যমুনা সেতুর উপরেই। তো এগুলো আসলে সবটাই স্মৃতি। বর্তমানে লেন বাড়ছে, বাস বাড়ছে, জ্যাম কমছে, এখন এতটা ঝামেলা হয় না, বাট আগের যেই দৃশ্য এগুলো আসলে সত্যি এখন স্মৃতি হয়ে রয়ে গেছে। যদিও মানুষ ভুক্তভোগী হয়েছে, বাট সত্যি এগুলো স্মৃতি হয়ে এখনো আছে মানুষের মনে। এটা আসলে কখনো ভোলার মতো না, মানুষ কখনো চাইলেও ভুলতে পারবে না। যমুনা সেতুর রাতের দৃশ্য হচ্ছে দিনের দৃশ্যটাই আমার কাছে বেশ ভালো লাগে। দিনের বেলা অনেক ঝলমলে থাকে, পরিবেশটা বেশ ভালো লাগে দেখতে। যমুনা সেতুর পাশেই কিন্তু বর্তমানে যে রেল যোগাযোগ উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে, তো এই জিনিসটা কিন্তু এখন প্রপারলি চালু আছে। এখন চাইলে আপনারা ট্রেনে আলাদা লেনে যাতায়াত করতে পারবেন, আগে যদিও একসাথে ছিল। যাই হোক, যমুনা সেতু পাড়ি দিয়ে আমরা এখন সিরাজগঞ্জের পথে। আপনারা জানেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রত্যেকটা বাসই সিরাজগঞ্জ, চান্দাইকোনা, শেরপুরে হোটেল বিরতি দিয়ে থাকে। তো রমজান মাস হওয়াতে সিরাজগঞ্জ, চান্দাইকোনা কোথাও আমরা হোটেল ব্রেক পাইনি আমরা। তো ডিরেক্ট বাসটা এসে বগুড়াতে থামে তেল পাম্পে তেল নেওয়ার জন্য। তেল নেওয়া শেষ করে আবারও রওনা হওয়া যায় নগর উদ্দেশ্যে। বাট বগুড়ার চার মাথায় আসার পর একটা ঝামেলার শিকার হই আবারও। বগুড়া চার মাথায় আসার পর তারা বলতেছে যে ভাই আমরা আর যাব না, যাত্রী আসছিলাম মাত্র 3 জন, এই জন্য তারা বলতেছে ভাই আর আমরা যাব না, আপনাদের অন্য একটা বাসে তুইলা দেই। তখন প্রায় অলমোস্ট 5টা 46 বাজে।
আজান দিবে হচ্ছে 6টা 3-4 দিকে। তাই আমি বললাম যে ভাই আপনি আমার টাকা ফেরত দেন, আমি ইফতার করে পরে যাব। তারপর আর কি বগুড়া চার মাথা নেমে ইফতারি সেরে দেন হচ্ছে আবার নগর উদ্দেশ্যে রওনা দিছি। বাট এটা আসলে একটা ঝামেলার বিষয়, কারণ ডিরেক্ট বাসে উঠে এরকম ভাবে আসা, এর আগে যদি আসছে এরকম ঝামেলা হয় নাই। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।